বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সদর থেকে ৩ কিলোমিটার উত্তরে খোলাস গ্রাম। যে গ্রামের মানুষের হাতে একসময় কাজ ছিল না, সেই গ্রামে এখন দিনরাত কানে বাজে খেলনা তৈরির টুংটাং আওয়াজ। গ্রামের প্রতিটি বাড়ির নারী পুরুষ এখন ব্যস্ত খেলনা তৈরিতে। প্রতিটি বাড়ির উঠানে চলে কাঠ, বাঁশ আর কাগজ দিয়ে শিশুদের রং বেরঙের টমটম গাড়ি, কাঠের চরকা, কাঠের পাখি, বেহালা, সারিন্দা, ঘিন্নি সহ হরেক রকম খেলনা তৈরির কাজ। আসন্ন পহেলা বৈশাখকে ঘিরে কারিগরদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। খোঁজ নিয়ে জানা গেল, এই গ্রামে 7টি কারখানা সহ প্রায় 200 ঘরে তৈরি হচ্ছে শিশুদের খেলনা। পাশের গ্রাম ধাপেরহাটের আরও অন্তত 100 পরিবারও পেশা হিসেবে বেছে নিয়েছেন খেলনা তৈরির কাজ। সব মিলিয়ে এ অঞ্চলে খেলনা তৈরির এই পেশায় আছেন 350 পরিবারের প্রায় 1,500 মানুষ। নাম মোহাম্মদ সাইদ নূর প্রামাণিক। আমার বাড়ি হচ্ছে দুপচাঁচিয়া খোলাস গ্রাম। এই গ্রামের 200 পরিবার এই খেলনার সাথে জড়িত। সর্বমোট 300 পরিবার এর সাথে জড়িত। এর মধ্যে ধাপেরহাট থেকে 100 পরিবার, খোলাস থেকে 200, আর এই মাটির যে জিনিসপত্র বানায় সেটাতে চ্যাঙ্গা, দুপচাঁচিয়া চ্যাঙ্গা, পালপাড়া, এরাও এই 50টা পরিবার এরাও এর সাথে জড়িত। আর আমাদের এই গ্রাম থেকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলায় এই খেলনাটা সরবরাহ করা হয়। গত 2 বছর করোনার মধ্যে এই ব্যবসাটা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল। মানুষের বেকারত্ব অবস্থা, তাদের সংসার জীবনযাপন খুব কঠিন ছিল এই 2 বছরে। সরকার থেকে কোনো প্রণোদনা বা কোনো ঋণ এলা কোনো ব্যবস্থা ছিল না। এই সেক্টরটা খুবই অবহেলিত। গ্রামটিতে প্রবেশ করতে চোখে পড়ে কেউ খেলনা হাতলের জন্য আনা কাঠ ও বাঁশের কাঠিতে রং লাগাচ্ছেন, কেউ রং বেরঙের কাঠি রোদে শুকাচ্ছেন, আবার কেউ বানানো খেলনাগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখছেন। জানা যায় 60-এর দশকের 3 কারিগরের হাত ধরে খোলাস গ্রামে খেলনা তৈরির বিপ্লব শুরু হয়েছিল। সেই কারিগরেরা একসময় নিজেরাই সারা দেশের আনাচে কানাচে পণ্য ছড়িয়ে দিতেন। নারীরা বাড়িতে খেলনা তৈরির কাজ করতেন আর পুরুষরা জানিয়ে ছুটতেন বড় বড় মেলা। রমনার বটমোড়ের মেলা সহ বৈশাখী মেলাগুলোতে খেলনার প্রচুর কদর রয়েছে। দেশের বিভিন্ন স্থানের পাইকারেরা এসেও এখান থেকে খেলনা কিনে নিয়ে যান।